মেঘালয় সীমান্তৰ ধুবুৰী জিলাৰ ছাগলীয়া ষ্টেট বেংকত উত্তপ্ত পৰিস্থিতি। যোৱা বহুদিনৰ পৰা আৰম্ভ হৈছে জব কাৰ্ডৰ সৈতে আধাৰ কাৰ্ডৰ লিংকৰ ব্যৱস্থা আৰু সেইবাবে দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহে বেংকত কাম কৰিবলৈ। কিন্তু বেংকত কাগজ পত্ৰ জমা দিয়াৰ পিছতো বেংক পৰিচালকে কাম নকৰাৰ অভিযোগ উঠিছে, যাৰ বাবে আজি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয় ছাগলীয়া ষ্টেট বেংকত। বেংকৰ কৰ্মচাৰী আৰু পৰিচালকে সময়মতে বেংকত উপস্থিত নথকাৰ উপৰিও কাম কৰি নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী ৰাইজে। আগমনিৰ পৰা বিজু ৰয় ৰিপোৰ্ট, অৰুণোদয় অসম। আমার নাম আজদা বাবি, আমি সুরকুমার থেকে আসছি, 3 নম্বর সুরকুমার পার্ট 3। এই স্টেট ব্যাংকে আধার লিঙ্ক করার জন্য আমি 1 তারিখ 6 মাস থেকে ঘুরতেছি, আসি এই কয় সে কয়, আমার কাজ করে না। তারপরে আবার সার্টিফিকেট লাগে, সিমের কাগজ লাগে, ওগুলা ম্যানেজ করে নিয়ে আসছি 1 তারিখ 9 মাসে। তখন আমারে বলে যে আধার কার্ডে আর প্যান কার্ডে ডেট অফ বার্থ ভুল আছে। তো ওগুলা শুধরাইলাম, শুধরাইয়ে নিয়ে আসার পরে আমাকে বলছে যে নামের স্পেলিং ভুল। এতদিন বলে নাই, কয় আজকে আসি আমাকে বলে যে আজকে ভিড় আছে, ড্রামে রাইখে যাও, আমি পরে কাজ করব। ড্রামে রাইখে যাই, আমি ভাবি লিঙ্ক হয়েছে, কিন্তু লিঙ্ক হয় না। আমি চেক করে দেখি সিএসপিতে যাইয়া লিঙ্ক হয় না। পরে আবার আসি, আবার লাইনে দাঁড়াই, ওই রকম করে খুব হারাস আসছি। আমি আসছি 8-10 বার আসছি। হারাস শাস্তি হওয়ার পরে কয় তোমার এবিডিভিট আনা লাগবে। পরে আমি উঠে দৌড় করে হেরে এবিডিভিটটা নিয়ে আসি। আইসে আমি 3 দিন ধরে ঘুরতেছি। ম্যানেজারে যাইয়া বলছি যে স্যার, আমি তো এবিডিভিটটা আনছি, এখন আমারে নামের স্পেলিংটা শুদ্ধ করে দেন। কয় লবণ ছাড়া কি সবজি হবে? আমাকে ম্যানেজার এইরকমভাবে বলছে, লবণ ছাড়া সবজি হবে? এইটা লাইনে দাঁড়ান। লাইনে সারাদিন দাঁড়াইছি, সন্ধ্যা হয়ে গেল, তাও আমার কাজটা কইরা দিল না। আজকে আসছি, আজকে আইসেই তো গেটে দাঁড়াইছি, এখানে পুলিশে উপরে উঠতে দিতেছে না। এই যে লাইনে দাঁড়াইয়া এখন আমি কি করবো? সবাই বলতেছে যে না, আজকেও কাজ হবে না, ঘুরে যাইতে লাগবে। এইটুকুই আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার এটা প্রার্থনা যে ছোটো ছাগলিয়া স্টেট ব্যাংকের যাতে কাজটা ভালোভাবে হয়, ম্যানেজার কর্মচারীরা ভালোভাবে কাজ করে না, কাজটা যাতে ভালোভাবে করে, এইটাই আমার আবেদন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে। ছাগলিয়া স্টেট ব্যাংক যে কর্মচারীগুলো আছে, এদের এখানে আমার বউ একবার কাগজ জমা দিয়ে গেছে। জমা দেওয়ার পরে লিঙ্ক হয় নাই, আরেকবার জমা দিয়েছে, লিঙ্ক হয় নাই। তারপরে আমি আসলাম ব্যাংকে, আসার পরে কাগজ জমা দিলাম। ব্যাংকের ম্যানেজারকে রিকোয়েস্ট করলাম, এই যে অ্যাকাউন্টেন্টকে রিকোয়েস্ট করলাম, বললাম যে স্যার, এর আগে তো 2 বার জমা দেওয়া হয়েছে কাগজটা লিঙ্ক হয় না, কাগজপাতি জমা দেওয়া হয়, তো পয়সাপাতি খরচা করে লেবার দেয়, মহিলা মানুষ, কাজ হয় না, আমি আসছি, আমার কাজটা করে দেন। অফিসার বলে যে তোমার কথা মতো কাজ হবে। আমাকে বলে যে তোমার কথা মতো, স্যার কতদিনের মধ্যে কাজ হবে? 1 সপ্তাহের মধ্যে কাজ হবে। আজ 15 দিন হয়ে যায়, কোনো কাজ করে নাই। এত ছাগলিয়া স্টেট ব্যাংকের কর্মচারীগুলা এত মানে নেগলিজেন্সি করে, মানুষকে কোনো ভ্যালু দেয় না। ওরা মানুষকে মানুষ বলে করে দেয়। সাধারণ গ্রামের কত মহিলা আসে, কত দূর থেকে কাজকর্ম ফেলায় থেকে বাড়ি, ওদেরকেও কোনো গুরুত্ব দেয় না, কোনো কাজই করে না। এই আধার কার্ড, প্যান কার্ড, এগুলো লিঙ্কের ব্যাপারে কোনো কাজ করে না। এইভাবে ঢুকলা ব্যাংকের ভিতরে টুপলা পড়ে আছে। এগুলো যে কোথায় হাওয়া করে দেয় কোনো খবরই নেই, আমরা কোনো খবরই পাই না। কত আর জেরেস করে দেবো আমরা? কত টাকা পয়সা আছে সাধারণ মানুষের? কাজ করবো ফেলা দিয়ে ওরা এইরকম হ্যারাসমেন্ট করতেছে। আজকে ব্যাংকের কর্মচারী কোনো কাজ করে না, আমরা কত হ্যারাসমেন্ট হবো সাধারণ পাবলিক? আমাদের বাড়িতে কাজকর্ম নাই, একটা কাজ একদিন করে দিলে দ্বিতীয় দিনটা আগে আসা লাগে না। 5টা পারুক 10টা পারুক, একদিনে করুক। এত লোক তো ভিড় হয় না, এত লোক তো কোনোদিন ভিড় হইতে লাগে না। আমি স্যারকে বহুত রিকোয়েস্ট করি, স্যার 10টা করে করেন, 10টা লোক তো আর আসবে না। ওরা কথাই শোনে না। কাজ আমরা অবসর টাইম তো কাজ করেই না, ওদের ডিউটি শেষ, ওরা চলে যায়, ওরা একটা ভাওতাবাজি দিয়ে চলে যায়। কিছু বললে আইন দেখা, ভয় দেখা, অ্যারেস্ট করাবো, হ্যান করাবো, এই ধরনের মানে হুমকি দেয় আমাদেরকে। হুমকি দিয়া সাধারণ পাবলিককে বসায় রাখে। গ্রামের লোক তো বেশিরভাগ লোক বুঝে না। আমি দেখতেছি কয়দিন থেকে গ্রামের প্রচুর লোক আসে, আইসা আমার কাগজ জমা দেয়, চলে যায়, হয়ে গেছে, কোনো কাজই হয় না। এইভাবে হ্যারাসমেন্ট করতে করতে পাবলিক পাগলা হয়ে গেছে। কাজ আজ অবধি কোনো কাজ হয় না এই ব্যাংকে। ছাগলিয়া স্টেট ব্যাংকের
যেগুলো নতুন কর্মচারী আসছে, পুরানা সব কর্মচারী কোনো কাজ করে না। এরা কি নিয়ে যে থাকে মানুষকে কোনো ভ্যালুই দেয় না। এরা সাধারণ পাবলিককে তুচ্ছ মনে করে, গরিব মানুষের কোনো ভ্যালুই দেয় না। এখানে কোনো ওদের কাছে কোনো মূল্যই নাই, ওরা আইন দেখায়। এইভাবে এরা হ্যারাসমেন্ট করতেছে। আমরা সাধারণ রাইজে ওদের উপরে কি অভিযোগ করবো? ওরা আইন দেখায়, আমাদেরকে ভয় দেখায়, হ্যারাস করাবো, হ্যান করাবো, ওদের কথা মতো চলবো না, আমরা তোমাদের কথা মতো চলবো, বেশি করলে হ্যারাস করা হবো, এই ধরনের ভয় দেখায়। তাহলে আমরা কি করব? সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা একটা করে ফ্যামিলিতে 10 দিন 20 দিন করে এসে ঘুরে ঘুরে গেছে, কোনো কাজ করে নাই। আমার নিজের চোখে দেখা কত বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে সকাল দিকে বাড়ি ঘরে কাজ ফেলাই দিয়ে এত দূর দূর থেকে আসে পয়সা খরচা করে, তারা কোনো কাজই করে না। আমার একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা সাগুলিয়া স্টেট ব্যাংকের ব্যাপারে একটু ব্যাপারটা জানি দেখে। আমার একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী ব্যাংকগুলার এই সাধারণ মহিলার যেগুলা ব্যাপার আছে এগুলো ইমিডিয়েটলি করার জন্য আমার অনুরোধ থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে। এটাই আমার অনুরোধ।